অঙ্কন লেফট হয়ে গেছে বল। অঙ্কন লেফট হয়ে গেছে। এখানেও তো তাহলে তো নেট খারাপ, আমাকে বলছিস কেন? আজকে আমি এইভাবে লিখি SN+3 মাইনাস SN+2 minus 2 into SN+2 minus SN+1 plus SN+1 minus SN। এটা হচ্ছে Tn+3, এটা twice Tn+2 plus Tn+1, তাই তো? Sn+3 থেকে Sn+2 মাইনাস করলে n+3 টার্মটা পড়ে থাকে। এবার Tn+3 minus Tn+2 minus Tn+2 minus Tn+1, এটা হচ্ছে দুটো কনজিকিউটিভ টার্মের ডিফারেন্স, দ্যাট ইজ ডি। এটাও ডি, ডি মাইনাস ডি ইজ 0। হ্যাঁ, দেখে বলতে হবে, তাই না? ঠিক। A B C D are in GP, then A cube plus B cube by 1, B cube plus C cube by 1, C cube plus D cube by 1 কিসে থাকবে? জিপি তে। সাম নাম্বার 12 কি করে করলি? অনেক বড় হয়েছে অঙ্ক করেছি। অনেক বড় তো নয় এটা। হ্যাঁ, 1/80 করলি। ABCD হচ্ছে জিপি তে আছে, তাহলে A কিউব প্লাস B কিউব বাই 1, B CAR² BAR³ তাহলে A কিউব প্লাস B কিউব হচ্ছে A কিউব প্লাস 1 প্লাস R³ B কিউব প্লাস C কিউব A কিউব R³ প্লাস R⁶, মানে A কিউব R³ 1 প্লাস R³ আর C কিউব প্লাস D কিউব A কিউব R⁶ প্লাস R⁹, তাহলে A কিউব R⁶ 1 প্লাস R³। ঠিক আছে, এবার এখান থেকে একটু অবজার্ভ করে নিতে হবে, এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি কি আসবে? A⁶ R⁶ 1 প্লাস R³ হোল স্কয়ার, যেটা এটার স্কয়ার, এই মাঝখানের টার্মটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটা ইনটু এটা ইকুয়াল টু এটা স্কয়ার, তাহলে এই দুটোর প্রোডাক্টের রেসিপ্রোকাল এটার স্কয়ারের রেসিপ্রোকাল, তার মানে যেটা গিভেন আছে সেটা জিপিতে আছে, তাই তো? বুঝতে পারলি? তুই তো প্রথমে বলেছিস। এই রেকর্ডিং এ দিয়েছি? না না, রেকর্ডিং লাগবে। আচ্ছা আচ্ছা, এটা রেকর্ডিং কি হবে? হ্যালো, এই দুটো প্রোডাক্ট প্রথম শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, আর লাস্টেরটার প্রোডাক্ট করলে এটা স্কয়ার হচ্ছে। আবার বলতে দাঁড়া, একটু দাঁড়া। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। নেটের তো সমস্যা বলছি, তোমার ওয়াইফাইটা দেবে? আমার কোনো নেটটা উপরে না না
হ্যালো, শুনতে পাচ্ছিস এবারে? হ্যাঁ স্যার, এবার হ্যাঁ ক্লিয়ার স্যার। শোনা যাচ্ছে, ক্লিয়ার এবার। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে ফার্স্ট টার্মটা আর লাস্ট টার্ম এই দুটোর প্রোডাক্ট কর, এই দুটোর প্রোডাক্ট করে দেখ এই মাঝখানেরটা স্কোয়ার আসছে। বুঝতে পারলি? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তাহলে এদের প্রোডাক্টের প্রোডাক্টটা যেহেতু এটা স্কোয়ার মানে এটা জিপিতে আছে, মানে এদের রেসিপ্রোকালটাও জিপিতে আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে সাম নাম্বার 15, Pth, Qth and Rth, Sth term are terms of an AP are in GP. Pth term হচ্ছে A plus P minus 1 into D. Qth term A plus Q minus 1 into D. Rth term A plus R minus 1 into D. আর Sth term A plus S minus 1 into D. এই টার্ম গুলো বলেছে জিপি তে আছে, তাই তো? ফিফটিন। তাহলে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস এস কিসে থাকবে? জিপিতে। আচ্ছা, এই দুটো যদি ডিফারেন্ট মাইনাস করি, পি পি স্যার এটা মাইনাস কত নম্বর স্যার, 14 না 15? 15, সাম নাম্বার 15। ঠিক আছে। পি মাইনাস কিউ ইন্টু ডি, কিউ মাইনাস টিআর করলে কিউ মাইনাস আর ইন্টু ডি, আর টিআর মাইনাস টিএস করলে আর মাইনাস এস, তাই তো চেয়েছে, আর মাইনাস এস, হ্যাঁ, ইন্টু ডি। বোঝা গেল? এবারে হচ্ছে এটা এপি তে আছে না জিপি তে আছে সেটা, না এইচপি তে আছে সেটা আমাদের দেখাতে হবে। এবার এই তিনটে টার্ম, এই যে চারটে টার্ম টি পি টি কিউ টি আর টি এস, এটা জিপি বলেছে। তাহলে এটা জিপি, যদি এটা যদি আমি ফার্স্ট টার্ম, জিপির ফার্স্ট টার্ম কনসিডার করি, তাহলে এটা হচ্ছে সেকেন্ড টার্ম, দ্যাট ইজ এ আর, আর স্কয়ার কেন, এটা হচ্ছে থার্ড টার্ম এ আর স্কয়ার, এটা হচ্ছে ফোর্থ টার্ম এ আর কিউব। এবার যখন আমি ডিফারেন্স করছি এই দুটোর ডিফারেন্স, তখন এ ইন্টু 1 মাইনাস আর, এই দুটো ডিফারেন্স করছি যখন এ আর ইন্টু 1 মাইনাস আর, এই দুটো ডিফারেন্স করছি যখন এ আর স্কয়ার ইন্টু 1 মাইনাস আর। এবার এদেরকে যদি আমি রেশিও নিয়ে নিই, পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর, কি হবে? এটা বাই এটা 1 বাই আর, which is same as q minus r by r minus s, ওটা 1 বাই আর। তাহলে কিসে আছে এটা? একদম বুঝতে পেরেছিস তুই? ওই ওই আর এই আরটা কিন্তু সেম করিস না, ওখানে অলরেডি একটা আর আছে, আর জিপি রেশিওটা ক্যাপিটাল আর এ নিয়ে নে। তুমি বুঝতে পারলি অমিতাভ? আচ্ছা, এরপরে সাম নাম্বার 18। হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি ওখানে পি মাইনাস কিউ, ওখানে ওই জায়গাটা আরেকবার একটু করবেন স্যার, বুঝলেন? ওটা বুঝলাম না। কোনটা পি মাইনাস? মানে ওই ওই পার্টটা, লাস্ট পার্ট যেটা করলেন ওইটা। এটা রেশিও নে, পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর, আর মাইনাস এস বাই কিউ মাইনাস আর বাই আর মাইনাস এস। হ্যাঁ, 1 বাই আর বেরোচ্ছে। হ্যাঁ এই দুটো রেশিও আর এই দুটো রেশিও হ্যাঁ, নিলেই নিলে স্যার 1 বাই আর বেরোচ্ছে, তাহলে এটা কিসে থাক মানে? হ্যালো, তো এখান থেকে আসছে যে এই তিনটে
জিপি তে আছে এই দুটোর প্রোডাক্ট ইকুয়াল টু এটা স্কয়ার, ঠিক আছে। তাই তো? ঠিক আছে, এরপরে 18, সাম নাম্বার 18 তাহলে অপশন ডি হবে তো স্যার, জিবিতে। জিপি আছে, হ্যাঁ অপশন বি। হ্যাঁ তো বলছি ওইগুলো না বাইর করলেও তো হতো, ওই যে কোন? টিপি টিকিউটিআর ইজ ইকুয়াল টু ওরকম, এমনি তো ওরকম। হ্যাঁ এমনি মাইনাস করে ওইভাবে রেশিও করলে হতো। ঠিক আছে। এ আর এ আর স্কয়ার এটা লিখে ডাইরেক্ট এটা লিখে রেশিও করে দিলেও হতো, মানে মাইনাস করে রেশিও করলে হতো। এরপরে 18 নাম্বার সাম, H and G are respectively harmonic mean and geometric mean of positive real numbers A and B such that H is to G is 4:5, তাহলে H to B কি হবে? হারমোনিক মিনের ফর্মুলা কি? 2AB টুয়াইস এ বি এ বাই এ প্লাস বি। আর জিওমেট্রিক মিনের ফর্মুলা হচ্ছে রুট, রুট আন্ডার এবি। এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 4/5। এটাকে সলভ করে এ আর বি বের কর। 4:1। a প্লাস বি বাই রুট এ বি হচ্ছে 5/2, তাহলে রুট a বাই বি মানে x, এটা 1/x is 5/2, তাহলে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 is 0। এখান থেকে x এর ভ্যালু কি পাচ্ছি? 2x minus 1 into x minus 2, তাহলে x equal to 1/2 একটা আর x equal to 2 একটা, তার মানে x স্কয়ার করলে 1/4 বা 4, তাহলে অপশন কোনটা হবে? None of these. নান অফ দিস, তার মানে a বাই b 1/4 বা 4/1। x এ রুট a বাই b টাকে x নিয়ে নিলাম, রুট a বাই b টাকে x নিয়ে নিলাম, করেছিস তুই? এটা কিন্তু রেসিপ্রোকাল হয়, 2 টা উপরে যায়, 2ab বাই x প্লাস b। আর ঠিক আছে। আচ্ছা নেক্সট সাম নাম্বার 21। The value of 0.2 to the power log this, এটা বের কর দেখি, বল কি হবে? 4 হবে। 21 0.2 to the power log root 5 1/4 plus 1/8 plus 1/60 up to infinity। 0.2 মানে 1/5, মানে এটাকে লেখা যায় 5 to the power -1, আর এটা হচ্ছে root 5 মানে 5 to the power half, হাফটা বাইরে আসলে 2 log base 5, আর এটা সামেশন কি? এটা ইনফাইনাইট জিপি, এটা তাই তো? তাহলে এই -2টা পাওয়ারে চলে যাবে, আর এইটার বেস 5, লগের বেস 5, তাহলে লগটা অ্যাবজর্ব হয়ে থাকবে 1/4 বাই হাফ মানে 1/2, 1/2 টু দি পাওয়ার -2, দ্যাট ইজ 4 আনসার। এটা হয়েছে 1 কেন? ফাইভ বাই টু আছে রে, বোর্ডটা দেখ। এই যে এটা 5/2। এবার যখন এটাকে সেপারেট করছি, সেপারেট করি রুট a বাই b টাকে x নিলে x প্লাস 1/x 5/2, সেখান থেকে এই ইকুয়েশনটা আসবে।
তাহলে এক্স এর ভ্যালু একটা হাফ একটা 2। এবার এক্স স্কোয়ার মানে a বাই বি হচ্ছে একটা 1/4 একটা 4। ঠিক আছে? স্যার হ্যাঁ হ্যাঁ বল। এই অঙ্কটা মানে এই লাস্ট যে অঙ্কটা করলে ওখানে 5⁻−1 × 2টা কেন করলে? √5টা তুললে বলে? হ্যাঁ √5 এক্স আচ্ছা এর আচ্ছা পাওয়ার ঠিক আছে। চলে আসছে। আচ্ছা, আর ও পাশেরটা কি, ওটা কি ইনফিনাইট জিবি সামেশন তো ওটা? ইনফাইনাইট জিপি সামেশন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে। এরপরে সাম নাম্বার 26। I-26 এর সামটা কর। অঙ্কন এসছিস না অঙ্কন আসেনি? না অঙ্কন স্যার, আসলে নেই। নেই অঙ্কন। অঙ্কনের নেট শেষ হয়ে গেছে। 21টা করেছিস? 26 first term of GP A1 A2 A3 is unity such that the quantity 4A2 plus 5A3 has the least value. Find the sum to infinite number of the term of the sequence. স্যার First term হচ্ছে unity মানে কি 1। স্যার বলছি ওখানটায় -1 × log 5 কেন করলে? -1টা কোথা থেকে আসলো? -1 হচ্ছে এই যে 0.2 1/3 1/5 ছিল, 2/10 ছিল তো 1/5 5⁻⁻1। ও আচ্ছা 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 বুঝতে পেরেছি। -1 আর এই √5 মানে হাফ। হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে। এটা ডিভাইড হয়ে যায়। আচ্ছা স্যার ওখানে জিপিটা হাফটা উঠলে 2 হয়ে যায় তাই তো স্যার? হাফটা হ্যাঁ উঠলে 2 হয়ে যায়। আচ্ছা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর আর স্কয়ার এটা হচ্ছে জিপিটা। সাম নাম্বার 26। এখানে A2 কি হবে? A2 হচ্ছে হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, তুই কোথায় গেছিলি? কোথাও যাইনি, আমার কানেক্ট হচ্ছিল না ঠিক করে। আর জুম বারবার বলছিল পাসওয়ার্ড ভুল। সরি সরি স্যার। 2 প্লাস 5A3 এর লিস্ট ভ্যালু আছে। এর ভ্যালুটা হচ্ছে 5R স্কয়ার প্লাস 4R। এটা লিস্ট ভ্যালু কি? এটা একটা কোয়াড্রেটিক এর লিস্ট ভ্যালু কি? এটা লিডিং টার্ম পজিটিভ। হ্যাঁ, এটাকে এইভাবেও লিখতে পারিস, কোয়াড্রেটিক ফর্মেও লিখতে পারিস। লেখ। আচ্ছা স্যার, করাচ্ছে কেউ বলবি আমার কত নম্বর অঙ্কটা? 26। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এটা কত পেজ নাম্বার একটু বলবেন? 45 মনে হয়। আচ্ছা। হ্যাঁ, এবার লিস্টটা কখন আসছে? এই ভ্যালুটা লিস্ট হবে কখন? যখন আর এর ভ্যালু 0 2/5। তাহলে 2/5 হলে এই সিরিজটা সামেশন কি হবে? 1/1 মাইনাস 2/5 কত হয়? 5/3। একদম স্যার ওই ঠিক আছে। জায়গাটা একবার বলবে, ওই আর এর লিস্ট ভ্যালুটা কখন হবে? 4A2 প্লাস 5A3 মানে ওই যে 5R স্কয়ার প্লাস 4R স্কয়ার, হুম। এটা একটা কোয়াড্রেটিক হ্যাঁ লিডিং টার্ম 5। ঠিক আছে? এটা হ্যাঁ। লিস্ট ভ্যালু কখন হয়? যখন x এর ভ্যালু -b/a হয়। -d/4 এটা তো পুরো এক্সপ্রেশনটা লিস্ট ভ্যালু। এই ভ্যালুটা লিস্ট কখন হচ্ছে? যখন আর এর ভ্যালু এটা 0। এটা 0 মানে কি? আর যখন 2/5।
ঠিক আছে, ওটা ডাইরেক্টও লিখতে পারিস, আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা তো ফর্মুলাই আছে, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক আছে, তা আর এর ভ্যালু যখন -2/5 তখনই এর ভ্যালুটা লিস্ট। ওকে, ওরা বলেই দিয়েছে এক্সপ্রেশনটা লিস্ট ভ্যালু আছে। লিস্ট ভ্যালু মানে যখন আর হচ্ছে 2/5, তাহলে আর 2/5 হলে এটা সামেশন কি হবে। ওকে, বুঝতে পারলি তো সবাই? স্যার এই জায়গাটা না বুঝলাম না স্যার, যে r-2/5 হোল স্কোয়ার -4/5, এই জায়গাটা একটু আরেকবার বলবেন স্যার? কোনটা কোনটা? এই যে লাস্ট দু লাইন স্যার, এই যে লাস্ট দু লাইন। এক্সপার্টে চেঞ্জ করলাম, এটা করার দরকারই নেই, এখান থেকেই ডাইরেক্ট লিখে দিতে পারবে। ওটা তো ওই যে আচ্ছা আচ্ছা ওদেরকে দেখালাম পারফেক্ট স্কোয়ারে চেঞ্জ করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা নেক্সট সাম নাম্বার 30। স্যার ওখানে r ইকুয়াল টু -d/a দিচ্ছ, তাহলে 5r² + 4r, ওখানে যখন তুমি করছো ওটাকে তখন মানে ওটা কি ax² + bx ওরকম টার্মে লিখছো তো? তাহলে -b/a -4/5 ওরকম হবে তো স্যার? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ বল, কি ওই যে বলছিস? ওখানে 5r² + 4r ওটাকে ax² + bx + c এর সঙ্গে কম্পেয়ার করছো তো, -b/a, তাহলে ওখানে বি -4 বাই টু এ ছিল, বি বাই 2 এ, হ্যাঁ আমারই কথা, b/2, আচ্ছা 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 বি বাই 2 এ। আচ্ছা, তাহলে -4/10 সেখান থেকে ওই 2/5 আসছে। আচ্ছা আচ্ছা। আর -2 এসি, ওটা কি ইনফিনাইট জিবি সামেশন বসিয়ে দিয়েছে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে দাঁড়া দাঁড়া, একটা জিনিস আমি ভুল করেছি মনে হয়, স্যার -2/5। ওখানে প্লাস হবে কিন্তু মাইনাস। হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ 7, তাই দেখছি যে ওখানে কি হলো, গন্ডগোলটা কি হলো। অপশন ডি, ডি, হ্যাঁ। ওকে, বুঝে গেছে। নেক্সট 30, সাম নাম্বার 30। আচ্ছা স্যার কিছু বোঝাচ্ছে এখন? না, সাম নাম্বার 30, 30টা কর। এবিসি আর ইন এপি। প্যাসেঞ্জার স্যার কিছু বোঝাচ্ছে? হ্যাঁ স্যার বোঝাচ্ছে, স্যার বোঝাচ্ছে 30। হ্যালো, অঙ্কন শুনতে পাচ্ছিস না? পি কিউ আর আর ইন এইচপি। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? এপি বি কিউ সি আর আর ইন জিপি। লাউড বেসটা। অঙ্কন শুনতে পাচ্ছিস? এই তো অঙ্কনের হ্যাঁ নেট। স্যার, এখন শুনতে পাচ্ছি। তোর নেটটাকে একটু ঠিক কর। সাম নাম্বার 30টা কর। এবিসি আর ইন এপি, পি কিউ আর আচ্ছা আর ইন স্যার 30 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেন পি বাই আর প্লাস আর বাই পি কি হবে? কর কর। দেখ, আর আর পি এর রিলেশন চেয়েছে, ঠিক আছে? তা আর আর পি এর রিলেশনের জন্য আমরা যদি এখান থেকে কিউর ভ্যালুটা বের করি, কিউ ইকুয়াল টু কি হচ্ছে? 2 পি আর 2pr p plus r। বাই পি প্লাস আর, রাইট? এই কিউর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দে। 4p² r² বাই পি প্লাস আর হোল স্কোয়ার। এ সি পি আর, একটা পি আর কেটে যাচ্ছে, তাই তো?
বুঝে গেল? এবার পি প্লাস আর হোল স্কোয়ার বাই পি আর হচ্ছে এসি বাই 2b হোল স্কোয়ার, না 2b বাই এসি হোল স্কোয়ার। এবার 2b স্কোয়ার মানে কি? 2b স্কোয়ার মানে a প্লাস সি হোল স্কোয়ার বাই এসি। এবারে ব্রেক করে দে, ব্রেক করে সেপারেট করে দে। পি স্কোয়ার বাই পি আর মানে পি বাই আর, আর স্কোয়ার বাই পি আর বাই পি প্লাস 2, এখানে এ স্কোয়ার বাই এসি মানে এ বাই সি, সি বাই এ প্লাস 2, এই 2 গুলো কেটে যাবে, তাহলে পি বাই আর। ক্যামেরাটাকে একটু রাইট সাইডে সরাবে স্যার, দেখা যাচ্ছে না। ক্যামেরা দেখতে পাচ্ছে না বলছে, অন্তরটা কেটে গেছে। হ্যাঁ দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। বুঝতে পারলি শোভনদা? বি এর ভ্যালু, কিউর ভ্যালুটাকে রিপ্লেস কর। কিউ, কিউ মানে কি? কিউ হচ্ছে 2pr বাই আর প্লাস। হ্যাঁ, এবার বিটা আছে তো এখানে, বি স্কয়ারটা লাস্টে কি করলে ওটা? ওটাকে সেপারেট করে দে। পি প্লাস আর হোল স্কোয়ার বাই পি আর, পি প্লাস আর হোল স্কোয়ারটাকে এ প্লাস বি হোল স্কোয়ার দিকটা ব্রেক করে সেপারেট করে দে, আর ওই দিকটাও ডান দিকটাও তাই। ও স্যার, আমি অন্য ফোন দিয়ে ঢোকার চেষ্টা করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই অন্য ঢোক। স্যার ওটা কি করলেন আরেকবার একটু বলুন, কি পার্টটা? ওখানে পি প্লাস আর হোল স্কোয়ার আছে তো, হ্যাঁ হ্যাঁ। পর এ প্লাস বি হোল স্কোয়ারে ব্রেক করে ডিভাইডেড বাই পি আর, পি আর দিয়ে ডিভাইড করে দে। আচ্ছা। ডান দিকটাও তাই করে, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি। ঠিক আছে। সাম নাম্বার 33। Positive value of n satisfying this. এখন হলো না। এটা কি লিখেছে? না না, হ্যালো স্যার। হ্যাঁ, q equal স্যার, to 2pr by r plus 2। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস কি? q স্কয়ারের জায়গায় এটা লিখে দে, 4p plus r whole square equal to এদিকে কি আছে? a prc, ac into pr, তাই তো? into pr, একটা pr কেটে দে, p স্কয়ার r plus 2। এবার ওখানে থাকবে কি? rp গুলো একসঙ্গে লে, r plus p whole square by rp, ঠিক? r plus p whole square by rp equal to 2b whole square। হ্যাঁ বল। 2b হোল স্কোয়ার বাই এসিটা কোথা থেকে পেলে ওটা? বাই এসি, বাই এসি। হ্যাঁ স্যার, ওই ওটা কোথা থেকে পেলে স্যার? ওই ইকুয়েশনেই তো আছে, 2p এর ভ্যালুটা এই যে এখানে আছে, 2b এর ভ্যালু ইকুয়াল টু a প্লাস, ওটা এখানে বসা, তারপরে ব্রেক করে দিই। 2b এর ভ্যালুটা তো এখানে আছে তো এখানে। 2b, না না স্যার, আমি বলছি স্যার পি প্লাস আর হোল স্কোয়ার বাই পি আর ইকুয়াল টু ওটা। 4b স্কয়ার মানে হচ্ছে 2b হোল স্কয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাকে ওভাবে নিয়ে এসছো। তুই তো বললি কি করে 4 বসিয়ে দিয়েছি মানে করে দেখা শিখবি নি?
আচ্ছা, পজিটিভ ভ্যালু অফ n স্যাটিসফাইং 6n স্কয়ার মাইনাস 4n ইকুয়াল টু 140 কি করে করবি বল? 6 ইন্টু সিগমা n স্কয়ার মাইনাস 4 ইন্টু সিগমা n, এটা হচ্ছে 140। এবার 6 ইন্টু সিগমা n স্কয়ার মানে হচ্ছে n ইন্টু n এই প্লাস। অঙ্কটা করেছি কত আনসার এসছে? n ইন্টু n প্লাস 1 কমন নে, তাহলে কি থাকছে? 2n প্লাস 1 মাইনাস 2, কত আসছে বল? 140 কে আমরা কিভাবে ব্রেক করতে পারি? 2 ইন্টু 75 2 ইন্টু 7, তাই তো? তাহলে এটাকে লেখা যায় এভাবে 4 ইন্টু 4 প্লাস 1 2 ইন্টু 4, 4 ইন্টু 2 মাইনাস 1। ঠিক আছে? এই ধরনের সামস গুলোতে কখনো সলভ করতে যাবি না, সলভ n করতে ইকুয়াল টু 4। এই দিকটা যেই ফর্মে থাকবে এই দিকতে নাম্বার গুলো ওই ফরম্যাটে লিখবি, তাহলে বাই কম্পেয়ারিং n ইকুয়াল টু 4। স্যার সেকেন্ড থেকে থার্ড লাইনটা একবার বলবে কি করে করলে? এটা থেকে হ্যাঁ এটা স্যার, হ্যাঁ স্যার, ওটা আরেকবার একটু বলুন। প্লাস 1 তো কমন নিয়ে কমন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাইনাস 2 টা এদিকে ছিল, প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1 হয়েছে মনে হয়। স্যার ওখানে 6 যে ছিল ফার্স্ট লাইনে। 6 টা কেটে যাবে, 6 আর 6 কেটে যাবে তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কোথায় স্যার একবার বলো, কোথায় কেটে যাবে? 6 টা 6 হ্যাঁ, 6 আর 4 ওই ওই দুটো কোথায় গেল স্যার? কেটে গেল। আরে ওটা কেটে গেল না, n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6, তো 6 কেটে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওখানে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। 37, তারপর 37 37টা বলছে 1 স্কয়ার মাইনাস t1 প্লাস 2 স্কয়ার মাইনাস t2 এন্ড সো অন, এভাবে আছে। দেন tn ইকুয়াল টু কি হবে? কি শিফট করবি? হ্যাঁ, এইদিকে নিয়ে আয়, তাহলে এসে যাবে। ওয়ান স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, n স্কয়ার এর সামেশন কি হয়? n ইন্টু n প্লাস 1 এগুলো নেই আমার। 2n কি নেই? হ্যালো, মাইনাস সাম অফ t1 t2 t3, এটাকে s ধর, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 n স্কয়ার মাইনাস 1। তাহলে s কি হবে? s হচ্ছে n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 মাইনাস 1/3 n প্লাস 1 ইন্টু n মাইনাস 1। তাহলে 1/6 n প্লাস 1 কমন নে, কমন নিলে কি থাকবে এখানে? 2n প্লাস 1 মাইনাস 2n মাইনাস 1, তাই তো? তাহলে 2n ক্যান্সেল, তাহলে এটা n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে n ইন্টু n প্লাস 1 বাই 2 হচ্ছে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। তাহলে tn কি হবে? tn ইজ n, তাই তো? tn n হলেই তো তার সামেশনটা n ইন্টু n প্লাস 1 বাই 2 হয়। নান অফ দিস। এটা হচ্ছে সিগমা tn। স্যার বল। অঙ্কনের নেটের প্রবলেম হচ্ছে, হলো বেরিয়ে গেছে। ও বেরিয়ে যাচ্ছে? এই না বললো যে ঠিক আছে, অন্য মোবাইল থেকে ঢুকলো। ও এখন বেরিয়ে গেছে, বলে নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু করার নেই। রেকর্ডিং থাকবে,
রেকর্ডিং নিয়ে নেবে। হয়েছে, বুঝতে পেরেছি সবাই? এটা কোথাও একটা গন্ডগোল করেছিস, দেখ বোর্ডটা দেখ। 1 6 10 n প্লাস 1 কমন গেলে 2n প্লাস 1 মাইনাস 2n প্লাস 2 থাকবে। 1 6 কমন নে, হ্যাঁ। নেক্সট সাম নাম্বার 39 টা ইজি, 40 টা কর। এরপরে নাম্বার 40। টু এন প্লাস 1 মাইনাস 2n প্লাস 1 হবে। এইটা মাইনাস এটা তো উল্টো লিখেছি, এটা মাইনাস থাকে। ওটা কপি করে নে, লাস্ট পাইতে গিয়ে না দেখি। বল কি হবে? 1/2 স্কোয়ার মাইনাস 1, 1/4 স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/6 স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, ওটা কপি করে into 3। হ্যাঁ। এবার সাম নাম্বার 40 40। দেখ ফার্স্ট টার্মটা হচ্ছে 1/8, চুপ কর, 1 into 3। সেকেন্ড টার্মটা হচ্ছে 1/3 into 5 and so on। তাহলে n এর টার্ম কি হবে? 2n minus 1 into 2n plus 1। এই n এর টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/2 1/2n minus 1 minus 1/2n plus 1, that is half bn minus vn plus 1, তাই তো? এবার n এর জায়গা 1 2 3 4 করে যদি বসাই, তাহলে এটা হবে হাফ v1 minus v2, তারপরে হবে v2 minus v3, vn minus vn plus 1। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটাও ক্যান্সেল, থাকবে v1 minus vn plus 1। v1 কত? v1 হচ্ছে 1/1 মানে 1, আর vn plus 1 হচ্ছে 1/2n plus 1। তাহলে 2n plus 1 minus 1, 1 ক্যান্সেল, 2 ক্যান্সেল, n/2n plus 1। কোনটাকে? হ্যাঁ, ওইভাবেই তো হচ্ছে। বুঝে গেল? স্যার সেকেন্ড লাইনটা একবার বলবে? সেকেন্ড লাইন মানে এটা? হ্যাঁ, এই টিএন যেখান থেকে, হ্যাঁ হ্যাঁ। এটা তো টিএন, তো এটা তো এটাকে আমরা সেপারেট করে এভাবে লিখতে পারি তো। ও এটাকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার মানে এটা হচ্ছে vn minus vn plus 1 ফর্ম। এবার n এর জায়গা 1 2 3 বসা, 1 2 3 বসালে দেখা যাচ্ছে প্রত্যেকটার পেয়ারের সেকেন্ড টার্মটা পরের পেয়ারের ফার্স্ট টার্মের সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট পেয়ারের ফার্স্ট টার্ম থাকবে আর লাস্ট পেয়ারের লাস্ট টার্মটা থাকবে। হ্যাঁ, কোনটার আনসার? এই তো
40 ও ইনফাইনাইট টার্ম, আচ্ছা আচ্ছা, ইনফাইনাইট মানে n টেন্ডস টু ইনফিনিটি করে দে, n টেন্ডস টু ইনফিনিটি করে দিলে এটা কি আসবে 1/2 প্লাস 1/n মানে হাফ। ইনফিনিটি চেয়েছে তো, আচ্ছা এরপরে 41টা আবার AMGM, বল কি হবে? এটা মুছে দিলাম তাহলে। অপশন বি হবে মনে হয়। এখানে আমরা কোনটা নেব, AMGM না GM? হ্যাঁ, AM গ্রেটার দ্যান HM, AM আর HM টা আমরা কনসিডার করব। AM গ্রেটার দ্যান ইকুয়াল টু HM, AM হচ্ছে a প্লাস b প্লাস c বাই 3 আর HM হচ্ছে 3/1/a 1/b 1/c, তাহলে a প্লাস b প্লাস c ইন্টু 1/a প্লাস 1/b নাম্বারটা কত বললেন যেন? প্লাস 1/c গ্রেটার দ্যান ইকুয়াল টু 9। সাম নাম্বারটা কত? সাম নাম্বার 41, তারপরের সামটাই আচ্ছা, AM গ্রেটার দ্যান ইকুয়াল টু HM, GM না HM, AM গ্রেটার দ্যান ইকুয়াল টু HM, বোর্ডে দেখ লিখে। এবার লেভেল 2 43, সাম নাম্বার 43, সাম নাম্বার 43। তে আছে x plus 1 mod of x plus 1 and mod of x minus 1 are first three terms of an AP। দুটো তিনটে কেস হবে না, x mod of x plus 1 আর mod of x minus 1। এখান থেকে আমরা কি কি পাচ্ছি, x এর ভ্যালু -1 একটা 1, তাহলে লেস দ্যান -1 এ when x is less than -1, তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে মাইনাস twice of x plus 1 is x minus x plus 1, তাহলে -2x minus 2 is 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3/2 -3/2, তাই তো? স্যার এই বোর্ডটা একটু মানে দেখা যাচ্ছে না, একটু বাঁ দিক করুন। কোনটা দেখা যাচ্ছে না? বোর্ডটা একটু দেখা যাচ্ছে না, একটু সামান্য বাঁ দিক। ও x লেস দ্যান -1 লেখা আছে ওটা। আচ্ছা ঠিক আছে। এবার -1 লেস দ্যান x লেস দ্যান 1 যদি হয় তাহলে কি হবে, এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হবে, তার মানে twice x plus 1 is x minus x plus 1, তাহলে 2x is -1, x is minus half। আর যদি মোর দ্যান 1 হয় তাহলে দুটোই পজিটিভ, 2x plus 2 is 2x minus 1, এটা পসিবল না কারণ এখানে x টাই কেটে যাচ্ছে, তাহলে মোর দ্যান 1 কেসটা পসিবল হবে না, লেস দ্যান -1 বা মোর দ্যান এই -1 আর 1 এর মধ্যে, ঠিক আছে? লেস দ্যান -1 যখন, তখন ফার্স্ট টার্মটা কত পাচ্ছি, x এর ভ্যালু পাচ্ছি -3/2, সেকেন্ড টার্মটা হবে -half মানে হাফ, থার্ড টার্মটা হবে -5/2 মানে 5/2, এখানে কত করে বাড়ছে, 2 2 করে বাড়ছে, তাই তো? তাহলে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে সাম অফ ফার্স্ট 20 টার্মস বের কর, সাম অফ ফার্স্ট 20 টার্মস হচ্ছে 20/2 মানে 10 ইনটু টুয়াইস এ
প্লাস 19 ইন্টু 2 মানে 38 মাইনাস 3 35 350 আরেকটা কেস আছে তো অবশ্যই বের করতে হবে 350 কি একটাই কেস আছে এখানে তাহলে ওটা ঠিক ঠিক করে দিবি আর নান অফ দিসও আছে এবার সেকেন্ড কেসে এক্স এর ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ ফার্স্ট টার্ম মাইনাস হাফ সেকেন্ড টার্ম হচ্ছে প্লাস হাফ থার্ড এরটা হচ্ছে 3/2 এখানে 1 করে বাড়ছে তাহলে এখানে সাম অফ টার্মস হবে 2a মানে -1 প্লাস 19 ইন্টু 19 মানে 18 180 এটা 180 না আসলেই নান অফ দিস হয়ে যেত ঠিক আছে বুঝতে পেরেছিস নেক্সট 46 স্যার এটা আরেকটা কেস কি করে পেলে? ওই যে এক্স এর ভ্যালুটা যখন -1 আর 1 এর মধ্যে লাই ও করছে আচ্ছা আচ্ছা, মানে দুটোই করতে হবে। দুটোই করতে হবে তিনটেই করতে হবে এবার থার্ড কেসটা স্যাটিসফাই করছে না বলে ওটা আমরা ছেড়ে দিই হ্যাঁ এই যে এক্স এর ভ্যালু এসছে মাইনাস হাফ তো এই ভ্যালু গুলো এখানে বসা এখানে বসেই বের করতে এরপরে হচ্ছে 46 স্যার ওই তিনটে ভ্যালু কি ওই এক্স এর যে ভ্যালুটা বেরোলো ওটা ওখানে বসিয়ে চেক করছেন? চেক করছি না বসিয়ে নিচ্ছি ওখান থেকে বসিয়ে নিচ্ছেন ওখান থেকে, তারপর কি করছেন? তারপরে ডি টা বের করলাম কমন রেশিও পেয়ে গেলে সাম অফ n টার্মস আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার সরি বাবা ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি সরি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। এখন তোর তো কোনো দোষ নেই এটা নেটের দোষ s1 s2 be square such that each n greater than or equal to 1 the length of side of sn equals the length of diagonal of sn plus 1 বলতে চাইছে যে এখানে একটা স্কয়ার আছে তার মিড পয়েন্ট গুলোকে জয়েন করলে আরেকটা স্কয়ার হবে এর মিড পয়েন্ট গুলোকে জয়েন করলে আরেকটা স্কয়ার হবে এটাই বলতে চেয়েছে আরেকটা স্কয়ার হবে এইভাবে n+1 পর্যন্ত গেছে ওরা এবার বলেছে যে s1 এর লেন্থ যদি 10 সেন্টিমিটার হয় then for which of the following is not the value of n for which the area of sn is less than 1 square centimeter option 10 বাবা আচ্ছা ঠিক আছে আমি একটু করি দেখ ফার্স্ট স্কয়ারের সাইডের লেন্থ হচ্ছে 10 এখানে a হচ্ছে 10 তাহলে s1 কি হবে s1 হচ্ছে 10 স্কয়ার সেকেন্ড স্কয়ারের যে সাইডটা সেটা হচ্ছে কি হ্যাঁ হাফ হয় 4 into 10? ঠিক করে বল 5√2 হয় না তাহলে এটা হচ্ছে 5√2 তাহলে সেকেন্ড স্কয়ারের এরিয়া হবে 25 into 2 তাই তো 50 বা 5√2 স্কয়ার এইভাবে লেখ সুবিধা হবে এবার থার্ড স্কয়ারের এরিয়া কি হবে থার্ড স্কয়ারের সাইড কি হবে ফাইভ মানে 5 স্কয়ার তাই তো এটা আবার 5 হয়ে যাচ্ছে তো এটা বার করছো কি করে? কেন পাইথাগোরাস থিওরেম দিয়ে আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পেরেছি ঠিক আছে। তাহলে প্রথম স্কয়ারের সাইড হচ্ছে 10 তারপরে হচ্ছে 10/√2 তারপরে 10/2 10/2√2 এইভাবে সাইড গুলো যাবে এবার কি বলেছে
Find the value of n for which Sn is less than 1 square centimeter. Sn হচ্ছে less than 1. Sn যদি less than 1 হয় তাহলে n এর ভ্যালুটা কি হবে আর কি? ঠিক করে বল, যেটা 1 এর থেকে কম। 10 বাই 2, তারপরে 10 বাই 4, 10 বাই 4 রুট 2, এইভাবে যাবে। 7 শিওর? এটা তো 10, তারপরের সাইডটা কি আসলো? 10 বাই রুট 2 না? তাহলে তো 5 রুট 2 হয়, রুট 2 করে ডিভাইড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে কন্টিনিউ করছি। তারপরে একটা হচ্ছে 10 বাই 8, এটাও মোর দ্যান 1। তারপরে 10 বাই 8 রুট 2, এটা এটা কি লেস দ্যান 1 না মোর দ্যান 1? বুঝতে হবে। less than 1, less than 1. না, এটা মোর দ্যান 1 তো। এই 10 বাই 8 রুট 2, তাহলে 1 2 3 4 5 6 7 8। ঠিক করে বল কোনটা হচ্ছে? 7 হচ্ছে তো। 7টা টার্মে লেস দ্যান 1 হচ্ছে, তাই তো? 1 2 3 4 5 6 7, এটা মোর দ্যান 1 আর এটা লেস দ্যান 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে n হচ্ছে 7। হ্যাঁ, 1.4 ইন্টু 8, তা মোর দ্যান 10 হয়, তাহলে 10 বাই করলি। স্যার হ্যাঁ বল। ওখানে তো 8th টার্মে গিয়ে লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, তাহলে n ইকুয়াল টু 7 কেন লিখছো? 8th টার্মে কোথায়? 10 7th টার্মে হচ্ছে, দেখ। 7th টার্মে হচ্ছে। 7th টার্ম তো 10 বাই 8 না? হ্যালো, না না, 7th টার্ম 10 বাই 8 কি? 1 2 3 4 5 6 7। হ্যাঁ, 7th 8 টার্ম করতে কি হচ্ছে তো? আরে ছবি কি বললি হ্যাঁ এটা? ও আচ্ছা আচ্ছা, না ওখানে কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ভ্যালু অফ n, নট দ্য ভ্যালু অফ n। 8th টার্মে হচ্ছে লেস দ্যান 1, তারপরে 8th টার্মে লেস দ্যান 1, 9th টার্মে লেস দ্যান 1, 10th টার্মে লেস দ্যান 1, তাহলে 7টা হচ্ছে যেখানে লেস দ্যান 1 নয়। ওটাই বললি? আচ্ছা, হ্যাঁ, তার আগে পর্যন্ত তো হচ্ছে, মানে 7 পর্যন্ত হচ্ছে মোর দ্যান 1, আর তারপরের থেকে হচ্ছে না। আচ্ছা, এরপরে সাম নাম্বার 48। এটা ক্লিয়ার? স্যার এই থেকে হ্যাঁ লেস দ্যান 1 হচ্ছে, তাহলে কোনটা হবে না বলেছে? হ্যাঁ বল। 7th অবধি লেস দ্যান 1 হচ্ছে না। না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাই জন্য 8 থেকে তো লেস দ্যান 1 হচ্ছে, তাহলে হ্যাঁ, এস 8 তাহলে 9 10 এগুলো সবই লেস দ্যান 1 হচ্ছে, ওরা বলেছে লেস দ্যান 1 হবে না কোনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে।
আচ্ছা 48টা আমরা কিভাবে লিখতে পারি? এপি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস একিউ না, সরি, বিপি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সিপি মাইনাস ডি হোল স্কোয়ার, which is less than or equal to 0। তাহলে তিনটে পারফেক্ট স্কোয়ারের সামেশন লেস দেন অর ইকুয়াল টু 0 হয় কি? লেস দেন 0 হয় না, ইকুয়াল টু 0 হয়। ইকুয়াল স্যার টু বলছি 0, এটা 48 কি? হ্যাঁ হ্যাঁ এটা কত নম্বর বলছেন স্যার? 48? 48, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। পিপি সি আর সিপি হবে ডি। তাহলে পি ইকুয়াল টু বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু ডি বাই সি। তাহলে এবিসিডি কিসে আছে অমিতাভ? জিপিতে আছে। গ্রুপিং কর, গ্রুপিং কর। হ্যাঁ, ফার্স্ট পার্টের ফার্স্ট টার্মটা নে, সেকেন্ড পার্টের ফার্স্ট টার্মটা নে, থার্ড পার্টের ফার্স্ট টার্মটা নে। আচ্ছা, এরপরে 49। স্যার স্যার ওই জায়গাটা ওই গ্রুপিং করলাম, করার পরে ওটা লিখলেন ওই সাম অফ থ্রি স্কোয়ার ইকুয়াল টু 0, মানে লেস দ্যান ইকুয়াল টু 0 হলে ইচ সেপারেটলি ইকুয়াল টু 0 করলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে ওই পি এর তিনটে ভ্যালু সমান করে দিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। Sum number 49. A, B, C are three positive integers forming an increasing GP such that B minus A is a perfect cube and log A, log B, log C is 6. আচ্ছা কর, আমি টাইম দিলাম। না না করছি না, করছি না, এটা লিখলাম শুধু। এটা কর, 49 একটা কর। হ্যাঁ, এআইটিপিলি যে পরীক্ষা হতো, যেই মেন যেটা হয় সেটা আগে এআইটিপিলি না। সৌভিক করলি? এএমজিএম দিয়ে করলে হবে? এএমজিএম দিয়ে? এএমজিএম দিয়ে নর্মাল ফর্মুলা ইউজ কর না, তাহলেই তো হবে। হ্যাঁ, তিনটেই তো টার্ম, তিনটে টার্মে তো করতেই পারি। এবিসি জিপিতে আছে।
বি, হ্যাঁ। দেখ স্যার বলছি বি ইকুয়াল টু 36 বেরিয়েছে। বি ইকুয়াল টু 36 বেরিয়েছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই কত হবে? 189। স্যার হ্যাঁ বল। তো বি মাইনাস এ ইজ এ পারফেক্ট কিউব, মানে ওটা কি বলতে চাইছে? মানে বি মাইনাস এর ভ্যালুটা একটা পারফেক্ট কিউব হবে। আচ্ছা। কি করব, করে দিচ্ছি। এরপরে 53 টা ট্রাই করি। 53, এই দেখ দেখ দেখ, বি, বি কে আমরা এ আর লিখতে পারি, আর সি হচ্ছে এ আর স্কয়ার। তাহলে এ ইন্টু এ আর স্কয়ার হচ্ছে 6⁶। তাহলে এ আর হচ্ছে 36, তাই তো? এবার বি মাইনাস এ বলেছে একটা পারফেক্ট কিউব। বি মানে এ আর মানে 36 মাইনাস এ। 36 মাইনাস এ পারফেক্ট কিউব কি কি হয়? পারফেক্ট কিউব 1 হতে পারে, 8 হতে পারে, 27 হতে পারে, আর তারপরে কত আছে? 64। 64 এ তো নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এ যদি 1 হয়, এই 36 মাইনাস এ যদি 1 হয়, তাহলে এর ভ্যালু হবে 35। সম্ভব না। এবার যদি 8 হয়, এর ভ্যালু কত হবে? 36 মাইনাস 8, 28। এটা কি সম্ভব? কেন না? কেন সম্ভব না, কেন সেটা তো বলতে হবে। বড় ছোটর ব্যাপারটা না। কোশ্চেনটা পড়েছিস ভালো করে? কি পারফেক্ট কিউব বলেছে তো। পারফেক্ট কিউব? তো এইগুলো সবই তো পারফেক্ট কিউব নিয়ে নিলাম। 35টা পসিবল না, 28টা পসিবল না। তার কারণ এ যদি 35 হয়, আর এর ভ্যালু হচ্ছে 36/35। পরের ভ্যালুগুলো ফ্র্যাকশন হবে। অঙ্কটায় বলেছে এবিসি পজিটিভ ইন্টিজার। ইন্টিজার হচ্ছে না, এখান থেকে কোনো ইন্টিজার ভ্যালু দিচ্ছে না, এটার থেকেও কোনো ইন্টিজার ভ্যালু দিচ্ছে না। এরপরে আছে 27, তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 9। এর ভ্যালু যদি 9 হয়, আর এর ভ্যালু একটা ইন্টিজার হচ্ছে 4, তাহলে এ 9 হচ্ছে, বি 36 তো আগেই পেয়েছি, এখান থেকে 6 পেয়ে যাচ্ছি 144। এবার এই তিনটেকে অ্যাড করে দে। স্যার ওই পার্টটা আরেকবার একটু বলবে স্যার? কোন পার্টটা? হ্যাঁ হ্যাঁ এবার বলো স্যার। হ্যাঁ, ওই যে বি মাইনাস এ ইকুয়াল টু 36 মাইনাস এ করলে তারপর কি করলে একটু বলবে? তারপর পারফেক্ট কিউব যেহেতু বলেছে, পারফেক্ট কিউব যেগুলো আছে সেগুলোর সঙ্গে ইকুয়েট কর। ইকুয়েট করে দেখ কোন কোন ভ্যালুতে ইন্টিজার ভ্যালু দিচ্ছে। তাহলে এক্স যখন পারফেক্ট কিউবটা 27 হবে, তখন ইন্টিজার ভ্যালু আসবে। এর ভ্যালুটা পাচ্ছি 9, বি 36, আর সি 144। ক্লিয়ার? হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না কেন জানি না। তো হ্যাঁ স্যার, 1 মিনিট একটু বলো, ওই প্রথম থেকে একটু বলবে স্যার একবার এই অঙ্কটা। এইটা লগ পারফেক্ট এবিসি। কিউবের সঙ্গে কম্পেয়ার কর, কম্পেয়ার করে এর ভ্যালু পাচ্ছি এই একটা, এই একটা, এই একটা, আর এই পারফেক্ট প্রথম বলতে ওখানে ভ্যালু। 1, 8, 27, 64 ওটা ওখানে যে কোনো একটা হতে পারে। যে কোনো একটা হতে পারে। এবার এই আচ্ছা। ভ্যালু থেকে এবিসির ইন্টিজার ভ্যালু নেই এই দুটো ভ্যালু থেকে, এই কারণে এর ভ্যালু 9। এর ভ্যালু 9 হলে বি আর সি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এরপরে 53। 53, n হচ্ছে 16, 4, 1 be a geometric sequence. Define Pn as the product of first n term. Pn হচ্ছে 16 মানে 2 to the power 4, 2 square, 2 to the power 0, first n terms এর প্রোডাক্ট।
up to n terms, n terms এর সামেশন কি এটা বল? n by 2 twice a plus n minus 1 into d, 2 to the power n by 2 minus 2n plus 10, তাহলে 2 to the power n 5 minus n, এটা হচ্ছে pn। তাহলে nth root of pn কি হবে? 2 to the power 5 minus n, মানে 2 to the power 5 into 2 to the power minus n হলো। এবার এটার সামেশন বের কর, এটার সামেশন হয়ে যাবে একটা জিপি। nth root of pn এটা হবে 2 to the power 5 যদি আমরা কমন নিই, 2 to the power minus 1, 2 to the power minus 2, এই জিপিটার সামেশন আপ টু কত বলেছি? ইনফিনিটি, মানে হাফ বাই 1 মাইনাস 2, মানে 2 to the power 5 32। ঠিক আছে, তারপরে 57, 57 হ্যাঁ বল। ওই কিউব রুট মানে n রুট অফ p টু দি পাওয়ার n, ওটা ওটা কি, ওই জায়গাটা কি করলেন একবার একটু বলবেন? nth রুট করলাম, এটা nth রুট, এই nটা কেটে গেল, 5 2 to the power 5 minus n আসলো, আচ্ছা, আর তারপর ওটাকে ভেঙে দিলেন তাই তো? কে ব্রেক করে দিলাম। হ্যাঁ, এবার এটা সামেশন আপ টু ইনফিনিটি। আচ্ছা, এরপর 57, এর ডান দিকে ওখানে সামেশন অফ nth রুট অফ p টু দি পাওয়ার n ইকুয়াল টু, ওটা 2 টু দি পাওয়ার কত লিখেছেন স্যার ওটা? 2 to the power 5, 2 to the power minus 1, 2 to the power minus 2। হ্যাঁ হ্যালো, বল কি বলছিস, কে বলছিস? আনসার 5050 পাই কেন? স্যার একটু রিপিট করবেন? হ্যাঁ 57, সাম নাম্বার 57। Interior of smallest circle is colored red and the angular region, angular না ওটা annular region হবে, annular regions are colored alternatively green and red so that no two adjacent regions are of the same color. The total area of the green regions in square centimeter, প্রথমটা রেড, তারপরেরটা গ্রিন, তারপরেরটা আবার রেড, তারপরেরটা আবার গ্রিন, এইভাবে আছে। তাহলে গ্রিন রিজনের এরিয়া গুলো আমাদের চাই। ফার্স্ট গ্রিন রিজন এরিয়া কি? পাই 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। সেকেন্ড গ্রিন রিজনের এরিয়া হচ্ছে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এইভাবে কতগুলো গেছে? 100 পর্যন্ত। তাহলে লাস্ট এরটা হবে 100 স্কয়ার মাইনাস 99 স্কয়ার। এটা সামেশন বের কর। স্যার এটা লিখলে কি করে? 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার কেন লিখলে? প্রথম সার্কেলটা রেডিয়াস 1, পরের সার্কেলটা রেডিয়াস 2। আচ্ছা এবার এটা রিজন, তাহলে এটা এরিয়া কি হবে? পাই 2 স্কয়ার মাইনাস পাই 1 স্কয়ার। আচ্ছা আচ্ছা, এটা কত আসছে? 3, তারপরে 7, তারপরে 11, 199। কতগুলো টার্ম আছে? কতগুলো ব্র্যাকেটস আছে এখানে? আন্দাজে বললি না ক্যালকুলেশন করে বললি?
এখানে 50টা টার্ম আছে, ঠিকই আছে, কারণ দুটো করে টার্ম নিয়ে একটা করে, মানে দুটো পার্ট নিয়ে একটা টার্ম হচ্ছে। 100টা পার্ট আছে, 100টা পার্টে 50টা টার্ম আসবে। তাহলে সাম অফ 50 টার্মস 50/2 ইন্টু a প্লাস এল, মানে 3 প্লাস 199। ক্যালকুলেট করলে কত আসছে? 50 5 স্কোয়ার ইউনিট। হ্যাঁ, তো 202/2 101 101 ইন্টু 50 505। 60, সাম নাম্বার 60। আচ্ছা, এটা i ইকুয়াল টু 0 থেকে 101 আছে, জিরোটা নেই কিন্তু, ঠিক আছে। i ইকুয়াল টু 1 থেকে 102 হবে। হ্যাঁ। কারণ 0 হলে a0 b0 হয়, a0 b0 কিছু দেওয়া নেই, 1 থেকে হবে। a1 ইন্টু b1 কত হচ্ছে? a1 ইন্টু b1 হচ্ছে 2√3 ইন্টু 52/9 √3, মানে 104/3, ঠিক আছে। এবার a99 ইন্টু b99 কত হচ্ছে? 3 ইন্টু a99 ইন্টু b99, টু জিওমেট্রিক প্রোগ্রেশন বলেছে। তাহলে a99 এর ভ্যালু কত বল? a99 এর ফর্মুলা কি? a1 ইন্টু কি r1 টু দি পাওয়ার 98, আর b99 হচ্ছে b1 ইন্টু r2 টু দি পাওয়ার 98, তাই তো, ইজ 104। a1 b1 হচ্ছে এটা 104, তার মানে r1 r2 টু দি পাওয়ার 98 ইজ 1, তার মানে r1 r2 হচ্ছে 1, r1 r2 হচ্ছে 1। তাহলে a1 b1 a2 b2 সবগুলোই একই টার্ম। স্যার হ্যাঁ বল, ওখানে ওই a1 b1 3টা ওগুলো কোথায় গেল? কোথায় 3টা? মানে 3a1 ইন্টু r1 টু দি পাওয়ার 98 আর ইন্টু b1 ইন্টু r2 টু দি পাওয়ার 98, তখন r1 ইন্টু r2 হোল টু দি পাওয়ার 98 লিখলে, আর ওখানে বাকিগুলো টার্ম গুলো কোথায় গেল? বাকিগুলো টার্মে ভ্যালু বসিয়ে দে, ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন হয়ে গেল, একবারে হয়ে গেল। a1 b1 এর ভ্যালু লিখেছি তো উপরে, দেখ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে সিগমা ai bi কি হবে বল? 3/36। ওয়ান থেকে 102, মানে 102 টাইমস a1 b1, তাই তো। সেটা কোশ্চেনে 101 দেওয়া আছে যে। হ্যাঁ, 0 থেকে আছে, জিরোটা হতে পারে না, জিরো তো নেই, 1 থেকে 102 হবে। আচ্ছা ঠিক আছে। এবারে 102 ইন্টু a1 b1, a1 b1 হচ্ছে 104/3, এটাকে ক্যালকুলেট কর। E536 3536, হ্যাঁ।
এরপরে 63 টা আছে সিগমা, এটা i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি নাকি 1, হ্যাঁ 1 টু ইনফিনিটি, এটা j ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা k ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, 1 বাই a টু দি পাওয়ার i প্লাস j প্লাস k। এবার এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি এই সিগমা গুলো আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি সিগমা 1 বাই a টু দি পাওয়ার i ইন্টু সিগমা 1 বাই a টু দি পাওয়ার j ইন্টু সিগমা 1 বাই a টু দি পাওয়ার k ফ্রম 1 টু ইনফিনিটি। এটা 1 টু আচ্ছা ইনফিনিটি। স্যার, বলছি আগের অঙ্কটা এ টু দি পাওয়ার আই এ আই বি আই ছিল, ওখানে এ ওয়ান বি ওয়ান লিখলে কেন? এক মিনিট দাঁড়া, হুম হুম হুম। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বাই a মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3। হ্যাঁ কি বলছিস বল। আগের অঙ্কটা এ আই বি আই ছিল, তো ওখানে এ ওয়ান বি ওয়ান বসালে কেন? সামেশন কর না ai bi এর কি আসছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। বুঝতে পারছিস। হুম হুম। 1 বাই a মাইনাস 1 হোল কিউব মানে a মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 3। বল কি বলছিস। হয়েছে। এ বাই না, ওটাকে ওইভাবে সেপারেটলি লিখে নে, ইন্ডিপেন্ডেন্ট তো। সিগমা 1 বাই ai সিগমা 1 বাই a j সিগমা 1 বাই a k আলাদা করে সামেশন কর। তাই করেছিস 60। হ্যাঁ ও খুব ইজি সাম। আমি 66 টা বলছি কি হবে। x to the power 18 is y to the power 21 is z to the power 28। এটাকে কে ধরে নে, তাহলে x ইকুয়াল টু কি হবে k to the power 1 by 18, y equal to k to the power 1 by 21 and z equal to k to the power 1 by 28। এবার ফার্স্ট টার্ম বলেছে 3, সেকেন্ড টার্ম বলেছে 3 log x বেস y, 3 log x বেস y মানে log x বাই log y লেখা যায় তো। তাহলে x আর y এর ভ্যালু গুলো যদি আমরা লিখি, x হচ্ছে 1 বাই 18, y হচ্ছে 1 বাই 21, তার মানে 21 বাই 18 কত হচ্ছে 7 বাই 2। থার্ড টার্মটা কি আছে, থার্ড টার্মটা হচ্ছে 3 log y বেস z, log y হচ্ছে 1 বাই 21, z হচ্ছে 1 বাই 28, তার মানে 28 বাই 21 4, 3 7 বাই 2 4। আর একটা টার্ম আছে কি ফোর্থ টার্ম 7 log z বেস x, সেটা কি হবে 7 log z বাই log x, log z হচ্ছে 1 বাই 28 k টু দি পাওয়ার x হচ্ছে 1 বাই 18, তার মানে 18 বাই 28 9 বাই 2। তাহলে দেখ 3 থেকে 7 বাই 2 হলো কতটা বাড়লো 1 বাই 2, 7 বাই 2 থেকে হলো 4, 4 থেকে হলো 9 বাই 2, তাহলে কি হলো এটা এপি জিপি না এইচপি, এপি। এপি তো হচ্ছে হাফ হাফ করে বাড়ছে, এটা এপি হলো না।
করলি? প্রথমটা 21/18 হবে, তো 1/18 1/21 রেসিপ্রোকাল হয়ে যায় না? x স্যার এর ভ্যালু হচ্ছে y টু দি পাওয়ার 21/18, তাহলে 21/18 হবে না? হ্যাঁ বল কি বলছিস? ওখানে ওই থ্রিটা, ওখানে থ্রিটা যে লিখলে ওটা কি, ওটা মানে ওই, হ্যালো? হ্যালো, শুনছি, বল। হ্যাঁ স্যার, মানে ওই 3 থেকে 7/2, 7/2 থেকে 4, ওটা ওরকম ভাবে ডিফারেন্স বার করছো তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসতে। এরপরে 70টা 70, a greater than 0, then the least value of a cube plus a square plus a plus 1 whole square. খুব ইজি সাম। am gm অ্যাপ্লাই কর। সিক্সটিন a কিউব, তাই তো? ঠিক আছে। 1a square a cube, 1 plus a square plus a cube by 3 is greater than or equal to 1 into a square into a cube whole to the power 1/4, তাই তো? ও বাই 4 হবে, হ্যাঁ সরি। তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার 6/4 মানে 3/2। তাহলে এটা স্কোয়ার আছে, বোথ সাইডে স্কোয়ার করে দে। তাহলে a কিউব ইন্টু 64, 64 a কিউব। আচ্ছা, এরপর 74, a1 a2 a3 be positive real numbers in geometric progression for each n. Let an, gn and hn be respectively the arithmetic mean, geometric mean and harmonic mean. ঠিক আছে? তাহলে a1 টা কি? এই g1 square is a1 into h1, দেখা যায় তো? জিওমেট্রি। স্যার আগের অঙ্কটা একটু ওই সেকেন্ড স্টেপটা কি করলেন বলবেন? ওখানে স্কোয়ার করেছেন, করলে 16 এলো, 16টা ওপাশে তুললে ওটা 64টা কি করে এলো? 16, ও 16 হচ্ছে না? হ্যাঁ 16 হচ্ছে স্যার। ও তাহলে 16 তো হচ্ছে। ও আমি এটা কিউব করে দিলাম, এটাকে কিউব দেখে হয়তো কিউব করে দিয়েছি। 16 এ কিউব হবে তাহলে। আচ্ছা, এখানে বলেছে g1 হচ্ছে জিওমেট্রিক মিন, a1 অ্যারিথমেটিক মিন, h1 হারমোনিক। তাহলে g1 স্কয়ার, হ্যাঁ g স্কয়ার ইকুয়াল টু a ইনটু e, হ্যাঁ g1 স্কয়ার ইকুয়াল টু a1 ইনটু h1। তাহলে g2 স্কয়ার কি হবে? a2 ইনটু h2। এইভাবে gn স্কয়ার ইজ an ইনটু hn। এবার ভ্যালু ফাইন্ড করতে হবে, কিসের ভ্যালু বলেছে? g1 g2 gn। স্যার কোন অঙ্কটা এটা? 74? হ্যাঁ g1 g2 gn এদের প্রোডাক্ট, এদের জিওমেট্রিক মিন।
তাহলে G1 G2 Gn এদের জিওমেট্রিক মিন হচ্ছে দিস ইনটু হোল টু দি পাওয়ার 1/n। এই ভ্যালু গুলো বসিয়ে দে এখানে। A1 A2 An H1 H2 Hn হোল টু দি পাওয়ার, এটা 2 যাবে 1/2n, তাই তো? তাই আসছে তো? হ্যাঁ, হ্যাঁ বল। ওখানে g1 স্কয়ার ইকুয়াল টু a1 a2 এটা কোথা থেকে পেলে? ওটা তো জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন রিলেশন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপরে 78। 1 মিনিট দাঁড়িয়ে আছে, এটা টুকে নি এটা। হ্যাঁ, সাম অফ স্কয়ার অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস, দেখ সেটা দিয়েই দিয়েছে ওরা। হ্যাঁ বল, কি বলছিস? ওটা হোল টু দি পাওয়ার 1/n, ওটা মানে হোল টু দি পাওয়ার 1/n কেন হলো ওটা? ওটা জিওমেট্রিক মিন বলেছে বলে। হ্যাঁ স্যার, তাহলে ওটা a1 a2 যখন বসাচ্ছ তুমি, তাহলে ওখানে ওটা হোল টু দি পাওয়ার 1/, হ্যালো? কারণ G1 স্কয়ার আছে না, ওগুলো স্কয়ার রুট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই এন এইচ এন মানে ওইখানে গেলে ওটা 1/, হয়ে যাবে ওই জন্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো G1 স্কয়ার, এটা G1 কি হবে, এটা হোল টু দি পাওয়ার 1/2 না, সেই ভ্যালু গুলো বসছে। হ্যাঁ মানে মানে কি মানে nth রুট অফ g1 g2 হবে, তাই তো? ওটা ওটা হ্যাঁ 2nth রুট হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা দেখ, একটা রিলেশন দেওয়া আছে 1 স্কয়ার। তুমি দাঁতটা বন্ধ করো, তুমি বোর্ডের দিকে তাকিয়ে অঙ্ক করো। মারো না, মারো মারো, ধরে মারো। 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, 2003 স্কয়ার। এটার ভ্যালু ওরা দিয়ে দিয়েছে 2003, 4007, 334। এটা এমনিও সাম অফ স্কয়ার অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার করলে এটাই আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা এক্সপ্রেশন দিয়েছে, ওই এক্সপ্রেশনটা ভ্যালু ফাইন্ড করতে হবে। 1 ইন্টু 2003, 2 ইন্টু 2004, 1 ইন্টু 2003 প্লাস 2 ইন্টু 2002, 3 ইন্টু 2001 এন্ড সো অন, এইভাবে ক্লাস পর্যন্ত যাচ্ছে। এইটার nth টার্ম, জেনারেল টার্মটা আমরা কি লিখতে পারি? n ইন্টু 2004 মাইনাস n লিখতে পারি। তাহলে এটা 2004 n মাইনাস n স্কয়ার আসছে। এবার এটা সামেশন বের কর। সিগমা tn, sigma tn is given by 2003 into 334 into x is 2004 into sigma n. Sigma n মানে sum of first n natural numbers up to 2000 কত পর্যন্ত আছে, 1 থেকে 2003 পর্যন্ত, that is 2003 into 2004 by 2, আর মাইনাস n স্কয়ার, মাইনাস সিগমা n স্কয়ার মানে হচ্ছে তোর এটা 2003 into 4007 into 334।
তাহলে এবারে এইগুলোকে যদি আমি ক্যালকুলেট করি 2003 টাইম নিয়ে কেটে দে 2004 একটা কমন যাচ্ছে তাহলে এদিকে কি আছে 2004/2 করলে কত হয় 1002 আর 334 দিয়ে ডিভাইড করা যাবে স্যার হ্যাঁ বল এন স্কোয়ারে তো এন ইন্টু এন প্লাস ওয়ান মানে ওর এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই 6 হলো 6টা কি ওখানে কোথাও কেটে দিয়েছে? 6টা কেটে গিয়ে 334 হলো না হ্যাঁ ও আচ্ছা তাহলে আচ্ছা। 334 এটা 3 এটা 334 কেটে গেল তাহলে এখানে থাকলো x তাহলে x ইকুয়াল টু 2004 ইন্টু 3 মাইনাস 4007 এটাকে ক্যালকুলেট কর 8012 মাইনাস 4007 না সরি 6012 তাহলে কত আসলো 2005 তাহলে x এর ভ্যালু হচ্ছে 2005 ঠিক আছে স্যার প্রথম স্টেপটা একবার একটু দেখো বোঝাবে স্যার ওই টিএন ইকুয়াল টু ওটা কিভাবে লিখলে স্যার? এটাকে অবজার্ভ কর সিকোয়েন্স যেটা দেওয়া আছে সেটাকে অবজার্ভ করলেই পারবে n 2004 মাইনাস 10 আচ্ছা স্যার ওটা ওই কি তোমাকে হবে? অবজার্ভ করে নিতে হবে হ্যাঁ বল ওই অবজার্ভ করে ওরকম ফর্মে না নিয়ে গেলে তো সামেশন বার করতে পারবো না। না না অবজার্ভ করে মানে সামেশনের ওই ফর্মটা লিখতে হবে ওই ফর্মটা লিখতে হবে হ্যাঁ বাবা। ঠিক আছে ঠিক আছে স্যার। এরপর সাম নাম্বার 81 এটা হয়েছে সাম নাম্বার 81 এই কালকে তোদের টেস্ট আছে না বোর্ড টেস্টটা ক্যান্সেল না হবে হবে ক্যান্সেল কেন হবে পরীক্ষা ক্যান্সেল না? না কে বলেছে ক্যান্সেল কোথায় পেয়েছিস ক্যান্সেল না না এমনি ভাবলাম তাই। ওই যে শুভজিৎ বললো। না না আমি ভাবলাম পরীক্ষা যেই হ্যাঁ না হাফ ইয়ারলি আসছে সামনে তাই জন্য ভাবলাম ওটা। পিডিএফ পাঠাবো হ্যাঁ হ্যাঁ ওর রিলেশন ফাংশনে যেই টাইপের সামস আছে ওই টাইপের সামস গুলোই আসবে ওর মধ্যে থেকেই টাইম কি কালকে তো রাত্রিবেলা 8:30 মনে হয় 9টা হ্যাঁ এবার রাত্রি 1টা বল। আর 9টা 9:30 10টা। আচ্ছা 81 an plus 1 I চুপ 1/1 minus n a1 equal to a3 a1 equal to a3 ঠিক আছে তাহলে a2 কি হবে a2 হচ্ছে 1/1 minus a1 a3 কি হবে a3 হচ্ছে 1/1 minus a2 a2 এর জায়গায় যদি আমরা ভ্যালু সাবস্টিটিউট করে দিই 1/1 minus a1 তাহলে a3 equal to a1 বলেছে যখন a3 এর জায়গায় a1 লিখে দিলাম এটা 1 minus a1 by 1 minus a1 minus 1 মানে minus a1 এবার ক্রস মাল্টিপ্লিকেশন কর a1 স্কয়ার minus a1 plus 1 is 0 এটাকে যদি সলভ করি তাহলে a1 এর ভ্যালু আসবে কি a1 এর ভ্যালু আসবে মাইনাস ওমেগা বা মাইনাস ওমেগা স্কয়ার তাই তো কি করে আসলো বলতো শ্রিয়াদাচারিয়া করে ওটা হ্যাঁ আসবে হ্যাঁ তো দ্বিধারাচিরিয়া করলে পরেই ওটা চলে আসবে ঠিক আছে মাইনাস ওমেগা বা মাইনাস ওমেগা আসবে যে কোনো একটা নিলেই হবে তাহলে এর 2001
a 2001 টু দি পাওয়ার 2001 এই ভ্যালুটা কি হবে? এবার ব্যাপারটা দেখ, a1 যদি মাইনাস ওমেগা হয় তাহলে a2 কি হচ্ছে? a2 হচ্ছে 1/1 প্লাস ওমেগা, দ্যাট ইজ মাইনাস ওমেগা স্কয়ার, মাল্টিপ্লাই করলে আবার মাইনাস ওমেগা। আবার a1 ইকুয়াল টু a3 বলেছে, তার মানে a3 ও মাইনাস ওমেগা, মানে i এর যে কোনো ভ্যালুতে এটা মাইনাস ওমেগাই থাকে। তার মানে a 2001 এটাও মাইনাস ওমেগা, তাই তো? এবার এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, এটা মাইনাসটা বাইরে আসলো, এটা ওমেগা কিউবের ফর্মে আসছে সামথিং একটা, দ্যাট ইজ -1। জিরো কেন, -1 আনসার। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। স্যার এই লাস্ট পার্টটা কি করলে বুঝলাম না, একটা আবার বলবে? a1 এর ভ্যালু মাইনাস ওমেগা তুই যদি নিস, তাহলে a2 এর ভ্যালু মাইনাস ওমেগা আসছে, a3 ভ্যালু মাইনাস ওমেগা, মানে ai যে কোনো ভ্যালু মাইনাস ওমেগা। তাহলে a 2001 ও মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2001, এটাকে ওমেগা কিউবের টার্মস এলে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার কত হবে? কিছু একটা হবে, দেখ 6 6 7 মনে হয়। ওমেগা কিউব 1 হয়ে যায়, সেই কারণে ভ্যালুটা -1। ও ঠিক আছে। 85 7/2 কিউব, 19/6 কিউব, 27/12 কিউব, 61/20 কিউব, কি করে হবে বল? 7/2 কিউব প্লাস 19/6 কিউব, 37/12 কিউব, 61/20 কিউব, কি হবে? দেখ 7টাকে আমরা লিখতে পারি কি? 7টাকে আমরা লিখতে পারি 2 × 3 + 1। এটাকে লিখতে পারি 6 × 3 + 1। এটাকে লেখা যায় 12 × 3 + 1, তাই তো? এটাকে লেখা যায় 20 × 3 + 1। এবার বল কি করব? একটা প্যাটার্ন আমি বলে দিলাম। সেপারেট করে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, সেপারেট কর। হ্যাঁ, সেপারেট করে দিলে তো ইনফাইনাইট জিপি পেয়ে যাচ্ছিস। না, ইনফাইনাইট জিপি পাবি কি, এটা একটা কোশ্চেন। টু 6 12 20 এটা কোন ফর্মে আছে? না না, কিউব বলছি না, 2 6 12 20 এটা কোন ফর্মে আছে? এপি। এন এর টার্ম কি? এটা এপি কি করে থাকে? এটা ডিফারেন্সটা ডিফারেন্স টাইপিতে। এপিতে, তাহলে এর এন এর টার্ম কি হবে? 2 + 4 ফার্স্ট ডিফারেন্স, তারপরে ডিফারেন্সটা কত? 6, তারপরে 8 আপ টু n টার্ম, n × n + 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামেশন করবি কি করে? এইগুলো তো একটা সিরিজে থাকতে হবে, এগুলো তো জিপি বাই পিতে নেই, ঠিক আছে? তাহলে ওভারঅল সিরিজটার ডিনোমিনেটরটা আমরা পাচ্ছি এই ফর্মে, n³ × n + 1 হোল কিউব। আর নিউমারেটরটা কি ফর্মে পাবো?
3 ইন্টু tn, tn মানে হচ্ছে n ইন্টু n প্লাস 1 তাই তো? এই 2 6 এগুলো তো tn, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু tn প্লাস 1, tn মানে হচ্ছে n ইন্টু n প্লাস 1। তাহলে আমরা নিউমারেটরটাকে লিখতে পারি n প্লাস 1 হোল কিউব মাইনাস n কিউব বাই n ইন্টু n প্লাস 1 হোল কিউব, মানে n কিউব n প্লাস 1 হোল কিউব। এটাকে সেপারেট করলে 1 বাই n কিউব মানে সেটা vn মাইনাস 1 বাই n প্লাস 1 হোল কিউব মানে vn প্লাস 1। এবার বল সামেশন কি হবে? এবার পারবি তো নাকি? না এবারও হবে না? v1 মাইনাস v2 প্লাস v2 মাইনাস v3 করে লাস্টে থাকবে v1 মাইনাস vn প্লাস 1। vn প্লাস 1 হচ্ছে v1 কত? v1 হচ্ছে তোর ফার্স্ট টার্মটা 1 বাই n কিউব মানে 1 বাই 1, এটা হচ্ছে 1 বাই n প্লাস 1 হোল কিউব। এবার ইনফিনিটি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি এই পার্টটা হয়ে যাচ্ছে 0, তাহলে ভ্যালু হচ্ছে 1। অনেকক্ষণ আগেই বলেছিলিস। হ্যাঁ জানি তো। স্মল পার্টটা একটু বলবে স্যার, ওই 2+4+6 ওই জায়গাটা। এটা হচ্ছে এই যে টার্ম গুলো 2 6 12 ডিনোমিনেটরের টার্ম গুলো কিউবটাকে বাদ দিয়ে, এই টার্ম গুলো এপিতে নেই কিন্তু এদের ডিফারেন্সটা এপিতে আছে। হ্যাঁ, ডিফারেন্স এটা। এপিতে যদি থাকে তাহলে এর জেনারেল টার্মটা কি হবে? জেনারেল টার্ম লেখার ফর্মুলাটা কি? 2 প্লাস এই দুটোর ডিফারেন্স প্লাস এই দুটোর ডিফারেন্স প্লাস এই দুটোর ডিফারেন্স, ও এইভাবে আচ্ছা আচ্ছা। টার্ম। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে? হ্যালো স্যার হ্যাঁ বল। ওটা মানে ওই ডিফারেন্সটা এপিতে আছে, ওটা 2+4+6+8 আপ টু ওটা কত মানে n n এর টার্ম বের করছি আপ টু n হবে। এরপর 88 সিগমা r স্কয়ার প্লাস 3r প্লাস 3 ডিভাইডেড বাই r প্লাস 1 r প্লাস 2 r প্লাস 3, r স্কয়ার প্লাস 3r প্লাস 3 ডিভাইডেড বাই r প্লাস 1 r প্লাস 2 r প্লাস 3, এটা সামেশন কি হবে? এই r স্কয়ার প্লাস 3r এটাকে আমরা লিখতে পারি r ইনটু r প্লাস 1, r স্কয়ার প্লাস r হলো 2 ইনটু r 2r প্লাস 3 লিখতে পারি এভাবে। এরকম লিখলাম কেন? এভাবে লিখলাম কারণ ওই সিরিজটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে আনবো বলে। এবার যদি আমরা সেপারেট করি 1 বাই r প্লাস 2 r প্লাস 3 পাবো ফার্স্ট পার্টটা থেকে, সেকেন্ড পার্ট থেকে পাবো 2 বাই r প্লাস 1 r প্লাস 2 r প্লাস 3 প্লাস 3 বাই 1 বাই এই পুরোটা r প্লাস 1 r প্লাস 2 r প্লাস। এবার এটা সামেশন কি? এটা সামেশনে কি বলেছিলাম? একটা কনস্ট্যান্ট আসবে মাইনাস ফার্স্ট টার্মটা চলে যাবে 1 বাই n প্লাস 3 প্লাস কনস্ট্যান্ট আমরা আগেই নিয়ে নিয়েছি প্রত্যেকটার জন্য, তাহলে মাইনাস ফার্স্ট টার্মটা অফ হয়ে যাবে 2 ইনটু 1 বাই টোটাল নাম্বার অফ টার্মস
r plus 2 r plus 3 আর আর না n দিয়ে লিখছি, যখন n দিয়ে লিখ n টার্মস সামেশন বের করছি। হ্যাঁ বল। টুটা হচ্ছে নাম্বার অফ রিডিউস নাম্বার অফ টার্মস, প্রথম টার্মটা চলে যাওয়ার পর দুটো টার্ম থাকছে তার জন্য ডিভাইডেড বাই 2। এখানেও ফার্স্ট টার্মটা চলে যাবে, নিচে তিনটে টার্ম থাকবে তাই ডিভাইডেড বাই 3। আবার আর লিখছি, এগুলো n দিয়ে লিখ n প্লাস 3। তাহলে এই হলো সামেশন। এবার কে এর ভ্যালু ফাইন্ড করতে হবে। কে এর ভ্যালুর জন্য কি করব, n এর জায়গায় 1 বসিয়ে দেব। n এর জায়গায় 1 বসালে মানে আর এর জায়গায় যদি 1 বসাই, ফার্স্ট টার্মটা কত আসছে 1 প্লাস 3 7 7 ডিভাইডেড বাই 1 2 3 4 মানে 24 কে মাইনাস 1 বাই 4 1 বাই এটা হচ্ছে 3 ইন্টু 4 12 1 বাই 2 ইন্টু 3 ইন্টু 4 24। একবার ক্যালকুলেট কর এটা কত আসছে, এখান থেকে কে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব 7 বাই 24 প্লাস 1 বাই 24 মানে 8 বাই 24 প্লাস 1 বাই 4 এটা 3 প্লাস 1 4 বাই 12 মানে 1 বাই 3 2 বাই 3 কে এর ভ্যালুটা পেলাম 2 বাই 3। এবার ওরা কত চেয়েছে, সাম অফ 10 টার্মস, এবার n এর জায়গায় 10 বসিয়ে দে। ঠিক আছে, n 7/24 টা কোথা থেকে পেলে? 7 বাই 24 আর এর জায়গায় 1 বসিয়ে ফার্স্ট টার্মটা যেই এক্সপ্রেশনটা গিভেন আছে সেখানে আর এর জায়গায় 1 বসা, n এর ঠিক জায়গায় আছে, হ্যাঁ পেয়েছি। পেয়ে যাব 2 বাই 3 মাইনাস 1 বাই 13 প্লাস 1 বাই 12 ইন্টু 13 প্লাস 1 বাই 11 ইন্টু 12 ইন্টু 13। এটাকে গ্রুপিং করে অ্যাড করলেই চলে আসবে। রেকর্ডিং টপ রেকর্ডিং টপ